তো আপনারা একটু খেয়াল করেন এখানে এই যে ভিডিওটা দেখছেন, এইটাতে মূলত কোনো মানুষের ভয়েস ট্রেস সাউন্ড এইসব কিছু নাই। এখানে মূলত বিড়ালের কোনো আওয়াজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো চলতেছে। বাট এগুলো থেকে কিন্তু ইনকাম করতেছে। হিউজ ইনকাম হয়। শুধু যে আপনার ভয়েস লাগবে বা সাউন্ড লাগবে এমন কোনো ক্রাইটেরিয়া নাই। আপনি সাউন্ডলেস, ভয়েসলেস ভিডিও ছাড়লেও ওগুলো থেকে ইনকাম হয়, হ্যাঁ? যেমন যেটা আছে এগুলোর থেকে হচ্ছে আপনার একটা আর্নিং হয়। আমরা চ্যানেল ক্রিয়েট করি। আসলে এই চ্যানেল ক্রিয়েটের অনেক নিয়ম আছে। মানে কিছু জিনিস জাস্ট খালি সেট আপ করে দিলে আপনি ইউএসএ বা যে কান্ট্রির লোকেশন দিবেন সেরকম ভিউ পাওয়ার সম্ভাবনা থাকে। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের যে আইকন থাকবে সেখানে যাওয়ার পর ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করব। এরপর একটা নাম দেবো চ্যানেলের। ধরেন এই যে বিজয় ভাক্তা আছে নাম, এটাই ধরেন নাম থাকলো বা আমরা চাইলে নামটা চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা দিলাম যে এখানে নামটা দিলাম যে ইউনিক এআই শর্টস ইউনিক এআই শর্টস দিলাম ধরেন নাম একটা। এই নামগুলো সিলেক্ট করতে হয় কীভাবে? নামগুলো আপনি যদি এসইও ফ্রেন্ডলি করতে চান বা হচ্ছে র্যাঙ্কিংয়ে আনতে চান, সহজ এবং সহজে বোঝা যায় এবং সহজে উচ্চারণযোগ্য এরকম নাম আসলেই দিতে হয়। সো এই নামটা আসলে এইভাবে দেওয়া যায় বা হচ্ছে দেখেন এটা আপনি যদি চ্যাট জিপিটিতে রিসার্চ করেন যে তুমি আমাকে কয়েকটা দাও, আপনার ইউটিউব চ্যানেলের জন্য নাম দাও, তারপরও আপনি এগুলো নাম পাবেন। সো নাম কীভাবে রিসার্চ করতে হয় আপনারা আই থিঙ্ক জানেন। এখানে বেশিরভাগই আমার পূর্বের ব্যাচের ছাত্র বা অনেকেই আমার সাথে এগুলো ক্লাস করেছেন। তো একটা নাম কীভাবে খুঁজতে হয়, আইডেন্টিফাই করতে হয় আমার মনে হয় সবাই জানেন। সো আমি যে হ্যান্ডেলটা দেখতেছেন এটা হলো কি জানেন? এটা হলো আপনার একটা ইউআরএল। যেমন কেউ যদি এইটা লিখে youtube.com এইটা লিখে সার্চ দেয় তাহলে চ্যানেল পেয়ে যাবে। যেমন আমি যদি এইখানে আমার ধরেন youtube.com লিখি, youtube.com স্ল্যাশ দিয়ে আমার নাম লিখি যে ARIFUL আরিফুল ইমন, এই যে youtube.com/আরিফুল ইমন যে লিখলাম এইটা হচ্ছে হ্যান্ডেল। এইটা আর এইটা, এই যে এটা হচ্ছে হ্যান্ডেল। এখানে লিখে সার্চ দিলে কিন্তু আমার চ্যানেলে সরাসরি চলে যাবে। হ্যাঁ, ধরেন এই যে দেখেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি চলে আসছে। সো এইখানেও যখন এই হ্যান্ডেলটা অনেক কিছু ম্যাটার করে সার্চ র্যাঙ্কিংয়ে নেওয়ার জন্য। সো এটা আমাদের হ্যান্ডেল ফ্রি আছে। কেউ যদি ইউনিক এআই শর্টস বা শর্ট লেখে সেক্ষেত্রে আপনার এটা চলে যাবে। আমি একটু শর্টস দিই, লিখে এখানে একটু চেঞ্জ দেখি হয় কিনা, এটা ছাড়া পাই কিনা শর্টস। আচ্ছা, দেখেন শর্টস নামে পাচ্ছি না, শর্টসের জায়গায় কিছু লিখতে হচ্ছে। সো আমরা এটা এখানে এসটাই থাকবে আমাদের, মানে এটাই থাকবে, হ্যাঁ? শর্ট থাকবে আর চ্যানেলের নাম থাকবে শর্টস, ওকে? বাট এখানে থাকবে শর্ট। শর্টস কেন? আমরা অনেকগুলো শর্টস এখানে দিব এইজন্য। আর হ্যান্ডেলে শর্ট থাকবে। আপনারা চাইলে এটা সেম করতে পারেন। যেহেতু শর্টসের এখানে এই দেখেন শর্টস আছে। চ্যানেল নামটা আমরা শর্টস রাখতেছি ধরেন শর্টস ছাড়ার জন্য। আপনারা যদি লং টার্ম ভিডিও ছাড়েন ওই টাইপ একটা নাম দিয়েন, সমস্যা নাই। এরপর সিলেক্ট এ প্রোফাইল পিকচার বা ইমেজ। সো এই ইমেজটা আমরা কোথা থেকে নিতে পারি? আমরা একটা ফ্রি টুলস ইউজ করতে পারি, ন্যানো বানানা। ওয়ান টাইম আর কি ইউজের জন্য। আপনারা ক্যানভা থেকেও এগুলো বানাইতে পারেন, হ্যাঁ? সো আমি এখানে চাচ্ছি যে আমি এই ন্যানো দিয়ে সহজেই আগে একটা এই মুহূর্তে ইনস্ট্যান্ট একটা লোগো করে নিই। সো ন্যানোতে যাওয়ার পর আমি টুলে ক্লিক করে এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজ, ওকে? সো এটা ইংলিশে বাংলায় হচ্ছে, হোক সমস্যা নাই। এখানে আমরা লিখব যে আই ওয়ান্ট a YouTube logo for my channel which is which is AI shorts which is for AI shorts, okay? Then my YouTube YouTube channel name is unique AI shorts.
ওকে, সো এই সিম্পল একটা প্রম্পট, বা এটা কোনো প্রম্পট না, এটা আমি একটা দিয়ে দিলাম। এবার আমি বললাম যে গিভ মি এ ইউনিক, গিভ মি এ অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অ্যাট্রাকটিভ অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন, ডিজাইন, হ্যাঁ, ইলাস্ট্রেশন লোগো ডিজাইন জাস্ট লিখে দিলাম। তো ও আমাকে একটা লোগো দিবে, দেখি কি দেয়। আপনারা চাইলে এটা আবার ক্যানভা দিয়েও করতে পারবেন, ক্যানভাতে বা অন্যান্য পিকচার যেগুলো দিয়ে কি করে আপনারা জানেন কোনটা দিয়ে করে। ইউনিক এই শর্টস ও আমাকে দিয়েছে, লোগোটা আছে। অ্যান্ড লোগোটা রিমুভ করতে হলে আপনারা মোবাইলে বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, যেমন হচ্ছে স্ন্যাপস আছে, পিকস্যাট আছে, ওগুলোতে যেয়ে একটা ইরেজারে ক্লিক করে এগুলো রিমুভ করে দিলেই এটা চলে যাবে, বা এখান থেকে ক্রপ করে দিলে এটা হবে। তো আমি একটু ক্রপ করে দিই ইমেজটা। আমি জাস্ট লোগোটাকে ক্রপ করে দিলাম, এটা হালকা নামাই দিই। এখন এটা বোঝার ওয়ে নেই যেটা আসলে ন্যানো দিয়ে করা। সেভে কপি, আচ্ছা একটা কপি সেভ করি আমি এখান থেকে, সেইটা দিলাম যে এআই শর্টস, শর্টস লোগো। আমার এটা সেভ হয়ে গেছে, আমি এটা হয়তো ডেস্কটপে পাবো। এখানে আমি আবার আমার চ্যানেল সেটা যাব, আমি সিলেক্ট পিকচারে ক্লিক করে লোগোটা সিম্পলি এখান থেকে নিয়ে নেব ফ্রম কম্পিউটার্স, আপলোড দ্য কম্পিউটার্স। এরপর আমি হয়তো বা পিকচার্সে আছে, হ্যাঁ পিকচার্সে আছে, ওপেন করলাম। ওকে, তো এটা থাকলো, আমি ডান করে দিই, আমার চ্যানেলের লোগোটা হয়ে গেল। এবার আমি পরের ধাপগুলো মূলত ফিল আপ করবো। আপনার লোগোটা এগুলো পরেও দিতে পারেন, আমি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করি, এখান থেকে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, সো চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে শুরুতে আপনাদের কি করতে হবে সেটা হলো যে এই সেট আপগুলো করা লাগবে। তো এগুলো আমি দেখাবো পরে, আগে যেটা গুরুত্বপূর্ণ সেটা একটু যাই। এখান থেকে আপনারা এখান থেকে চলে আসবেন সেটিংসে সরাসরি। তো সেটিংসে আসার পরে আপনারা এখান থেকে আসতে হবে আমাদেরকে ভিউ অ্যাডভান্স সেটিং একটু যাই। আচ্ছা, অ্যাডভান্স সেটিং, আচ্ছা অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টস থেকে আমরা চ্যানেলে যাব অ্যাকচুয়ালি। আচ্ছা, ফিচারগুলো দেখে, সো এই যে এইখানে আইসা কি করতে হবে আপনাকে, যে বেসিক ইনফো আছে না, এই বেসিক ইনফোতে আপনারা, এই দেখা কি যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। বেসিক ইনফোতে আগে একটু কাজ করতে হবে। কান্ট্রি অফ রেসিডেন্স, এই কান্ট্রির জায়গায় আপনারা বাংলাদেশ দেওয়া যাবে না, এগুলো সিলেক্ট করতে হবে। এখানে ধরেন আপনি যেই কান্ট্রি বেস অডিয়েন্স চাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন। আর আপনি ইউএস বেস চাচ্ছেন, সো এখানে আপনাকে ইউএস চ্যানেল দেখতে হবে, ইউএসএ বা ইউনাইটেড স্টেট যেটাই থাকুক না কেন, ইউনাইটেড স্টেট। সো এটা আমি করলাম। এরপর বেসিক এখানে কিওয়ার্ড চাচ্ছে, সো কোন কোন কিওয়ার্ডের উপরে আপনার অ্যাকচুয়ালি এগুলো ফোকাসড হবে। তখন কেউ যদি বলে এআই, এআই কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট, এআই কন্টেন্ট একটা বড় ধরনের কিওয়ার্ড।
এটা আমরা নিচ্ছি না কারণ এটা অনেকেই করে। ধরেন আমি লিখলাম যে এআই এআই শর্টস ভিডিওস এটা লিখে একটা এন্টার দিলাম। আচ্ছা, এটা কমা দিলেও হবে। আমরা এখানে আরও কিছু দেই। ধরেন এবার দিলাম যে আপনি যদি কিডস টাইপ ভিডিও বা হচ্ছে অ্যানিমেল টাইপ ভিডিও যদি দিতে চান তাহলে ধরেন এআই অ্যানিমাল ভিডিওস। আচ্ছা, সো এন্টার। এরপরে এখানে আরও কিছু কিওয়ার্ড আপনি দিতে পারেন, যেমন এখানে কয়টা আছে দেখেন, 500টা কিওয়ার্ড দিতে পারেন যেগুলো আপনার চ্যানেলের জন্য বেটার। সো এই কিওয়ার্ডগুলো আমরা জেনারেট করব কিভাবে? আমরা কিওয়ার্ড জেনারেট জন্য একটা টুলস ইউজ করব, সেটা হলো র্যাপিড ট্যাক্স আর কি। তো র্যাপিড ট্যাক্স এখানে লিখবো, যে জেনারেট আছে এখানে চলে যাব। আমার চ্যাট জিপিটি থেকেও কিওয়ার্ড নিতে পারি, এটাও বেস্ট। সো এখানে এসে আমি বলবো যে মাই চ্যানেল নেম ইজ কি নাম লিখলাম, ইউনিক এআই শর্টস প্লিজ give me some text for my channel which is SEO friendly and unique. Okay. আচ্ছা, এখানে হচ্ছে ক্যান্ডিডেট নিতে লাগবে। ও ও ও ও, আচ্ছা আচ্ছা। আমরা এখানে কি বলছে, নিডে থাম্বনেল। আচ্ছা আচ্ছা, থাম্বনেল লাগবে না রে ভাই, আমার সার্চ করতে যে কিওয়ার্ড, এটা ভিডিও টাইটেল, দেখছি কি দিচ্ছে। আমাকে দেখেন কিছু কিওয়ার্ড দিচ্ছে, এই যে এখানে 485টা গেমিং চ্যানেল দিচ্ছে। আচ্ছা, এত কিছু না, ও আমরা হচ্ছে লিখতে ভুল করছি, এখানে গেমিং চ্যানেল চাচ্ছে, এত কিছু না। আমরা জাস্ট এখানে লিখবো যে এআই ইউনিক শর্টস, Ctrl+X। এটা মূলত আপনার এআই এর যখন আপনার এইগুলো হয়, আমরা যখন টাইটেলগুলো দিই তখন টাইটেলের ওপর বেস করে ও কিওয়ার্ড দেয়, বাট এমনিতেও কিওয়ার্ড দেয়। আমরা যেখানে লিখি ট্যাগগুলো দেয়, এ দেখেন এবার কিন্তু দিয়েছে এআই শর্টস, এআই স্পাইডারম্যান শর্টস, ভাইরাল শর্টস, হ্যাঁ, হাল্ক ফানি শর্টস, এগুলো কপি করলাম। এখন এখানে দেখেন আমরা যদি এইটা নেই, এখানে ইউএসএ টাইপ কোনো কন্টেন্ট নাই। সো আমরা এখানে কি করবো, আমরা এখানে লিখে দেবো যে ইউএসএ। এবার দেখেন কি দেয় ও। আচ্ছা, দেখেন এবার কিন্তু কিওয়ার্ডগুলো চেঞ্জ হয়েছে, রাইট? হ্যাঁ, সোরা AI2 আছে, মানে সব কিছু আছে। সুতরাং এই যে ইউএসএ আছে, হ্যাঁ, 4K এআই শর্টস আছে। এবার কিন্তু পুরো মানে সেগমেন্টটাই চেঞ্জ করে দিছে ও। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে সার্চ করলে কেউ আপনার চ্যানেলের সামনে যাবে। সো কপি টেক করলাম। এবার আমি এখান থেকে চ্যানেল যেটা আছে এখানে আইসা Ctrl+V পেস্ট করে দিলাম। এরপর দেখেন কিওয়ার্ড কিছু বেশি হয়ে গেছে, আমি কিছু কেটে দিই। কাটবো কোনটা, হাউ টু মেক মানি, এটা আমরা কেটে দিই। আচ্ছা, এরপরে কি আছে, এখানে আরও কিছু আছে যেগুলো আমাদের লাগে না। সোরা এআই এতগুলো রাখার দরকার নেই, একটা আছে এরকম বেশ কয়েকটা আমরা কেটে দেব। সোরা এআই এটা থাক, সোরা AI2, ওকে। 17টা করতে হবে। আচ্ছা, আর্টিস্ট এটা থাকবে না। সো রিলিভেন্ট কিওয়ার্ড যেগুলো সেগুলো আমরা নিলাম। এরপর আমি কী করবো, অ্যাডভান্স সেটিংসে যাব। তারপর কী লেখা আছে, অডিয়েন্স, এখানে লিখে আছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এটা আমরা রাখবো না। নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, আর আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও।
এখানে আপনার নো, এই যে নটস মেড ফর কিডস এটা দিয়ে রাখবেন। দেন হচ্ছে আপনারা এখান থেকে সেভ দেওয়ার আগে এখানে একটু ফিচার এলিজিবিলিটি দেখেন। এইখানে আমি কি করছি, আমি মূলত এখানে আমার একটা চ্যানেলের কাজ চলতেছে, এখানে আমি পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করে নিয়েছি। পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করার কারণে কি হয়েছে, আমাকে অ্যাডভান্স ফিচারগুলো দিয়ে দিচ্ছে। যেমন আমি আগামীকাল কি পোস্ট করব সেটা আমি আজকেই একটা ফেসবুকের মতো পোস্ট করে দিতে পারি, ইউটিউবে অনেক কিছু করতে পারি ফিচার সেটিংয়ে। সো এখান থেকে শুরুতে আপনারা কি করবেন, স্ট্যান্ডার্ড ফিচার এটা আছে এনেবল। ইন্টারমিডিয়েট ফিচার এখানে অবশ্যই আপনাদেরকে এনআইডি দিয়ে ভেরিফাই করে নেওয়া লাগবে। এর আগে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বার আপনার যেটা আপনার নাম্বার সেটা দিয়ে ভেরিফাইড করে নেবেন। আপনার এখানে ফোন নাম্বারটা দিলেই ওরা হচ্ছে আপনার ফোনে একটা কোড দিবে, সেই কোডটা এখানে পেস্ট করলে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। হ্যাঁ, সো আমার করা আছে, আমি করতেছি না এটা দিয়ে, আপনারা আপনাদের নম্বর দিয়ে এটা করে নেবেন। দেন আরেকটা জিনিস আছে সেটা স্যার হচ্ছে হুম বলেন। স্যার আমরা কি লোকেশন ইউএস হ্যাঁ নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব? হ্যাঁ হ্যাঁ বাংলাদেশি আমরা তো লোকেশন ইউএসএ দিলাম। নাম্বার, বাংলাদেশি হবে, নো প্রবলেম। আচ্ছা স্যার বাংলা। হ্যাঁ শোনেন, এখানে আরেকটা জিনিস করব আমরা, সেটা হচ্ছে টাইম জোন সেট আপ করে দেবো চ্যানেলের। হ্যাঁ, টাইম জোনটা ইউএসএ করে ফেলবো। এখন দেখেন, আপনি যত যাই করেন ইউটিউব জানে যে আপনি বাংলাদেশ থেকে আছেন। কেন জানে? কারণ আপনার আইপি। হ্যাঁ, আপনি ইউটিউবকে এটা কখনোই ধোঁকা দিতে পারবেন না যে আপনি এক দেশে থেকে আরেক দেশের ইয়া করতেছেন। কিন্তু ইউটিউব ওইটা বুঝে যে আপনি বাংলাদেশে আছেন, বাট ইউটিউব এটাও জানে যে আপনি চাচ্ছেন ইউএসএ অডিয়েন্স। ওই মোতাবেক আপনাকে ইউএসএ ভিউজ দিবে, বা ইন্ডিয়ান বা ইতালিয়ান, পাকিস্তানি এগুলো ভিউ দিবে। হ্যাঁ, ইউটিউব সবই জানে, কিন্তু জেনেও কন্টেন্ট ক্রিয়েটরদের সুবিধার্থে ওরা এটা অ্যালগরিদমটা সেভাবে সাজাইছে, আপনার চ্যানেলে কোনো সমস্যা হয় না বা হবে না। আচ্ছা, সো এটা ফোন নাম্বার দিবেন বাংলাদেশি। তারপরে এখানে অ্যাডভান্স ফিচার যেটা আছে এটাও এলিজেবল করতে হবে। এখানে আপনি যে কি আছে এখানে যে ইন্টারমিডিয়েট ফিচার্স করতে হবে, এখানে আপনার এনআইডি দিয়ে ভেরিফাইড করে নেওয়া লাগবে। সো এটার জন্য আপনাকে যে ভিডিও ভেরিফিকেশন আছে, আপনাকে প্রথমে যদি আপনি হচ্ছে এখান থেকে এইটা যখন করবেন এলিজেবল ফোন নাম্বার ভেরিফাইড দিয়ে এটা, দেন আপনার এই অপশনটা চালু হবে। আচ্ছা, এটা আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দেখি কি অবস্থা। একটা ফোন নাম্বার, আমার ফোনটা দাও তো, ফোনটা আচ্ছা আমি একটা নাম্বার দিই আমার, ওইটা দিয়ে ভেরিফাইড করি দেখাই দিই। ধরেন এখানে বাংলাদেশ আছে, সো এবার আমি লিখবো যে +800 সরি 88015015। আমি তো আমার নাম্বারটা ভুলে গেছি। আপনাদের কোনো এক্সট্রা নাম্বার থাকলে বলতে পারেন। আমার 015, অনেকদিন থেকে এটা লগ ইন করি না তো, ওই টেলিটক নাম্বার চেক করে কি দিয়ে জানেন? জানেন কেউ? না স্যার জানা নেই। জানেন না না? স্যার স্টার জানা নাই স্যার। স্টার 155 হ্যাজ দিয়ে মনে ব্যালেন্স চেক করে। আরে বাবারে, টেলিটক নাম্বার চেকিং না, টেলিটক নাম্বার চেক কোড এই যে *551 হ্যাশ, তাই না? *551 হ্যাশ, এটা কি না 154? আরে বাবা না তো, *551 আচ্ছা যে পেয়েছি। সো এখানে আমাদের নাম্বারটা দিয়ে নিই আমি, আবার চলে গেছে না, 01516516193। ওকে, প্লাস 1505
16516193193। হ্যাঁ, এই নাম্বারটা আমি দিলাম এখান থেকে। নেক্সট করে দিই। ফোন নাম্বার ভেরিফিকেশন মাল্টিপল চ্যানেলের জন্য একটা নাম্বার দিয়ে করা যেতে পারে, সমস্যা নেই, ঘাবড়ানোর কিছু নেই। আমার কোড দিয়ে দিচ্ছে 157318 157318 157318 করে দিলাম, এবার সাবমিট করে দিলাম। সো ফোন নাম্বার ভেরিফাইড আমার হয়ে গেল এটা দিয়ে। এবার আমি এইটাকে কেটে দেবো পুরোটাই, দিয়ে আমি এখানে আবার চলে যাব। এখান থেকে এখানে আমার দেখেন এটা ইলিজেবল, তাই না? হ্যাঁ, এখন দেখেন এগুলো কিন্তু এই দেখেন অ্যাক্সেস ফিচার। হ্যাঁ, এখন আমাকে অ্যাক্সেস বাটনটা চালু করছে। এখন আমি এখানে ক্লিক করলে এই যে আমার একটা 6 সেকেন্ডের ভিডিও নেওয়া লাগবে নিজের। টেক এ ফটো অফ ইউর এনআইডি বা আইডি, এগুলো দিয়ে আপনার নেক্সট করে যা আছে যে গেট জিমেইলে একটা কিউআর কোড দেবে বা ইনস্ট্যান্ট কিউআর কোডে এখানে কিউআর কোড চাপলে আপনার ফোনে ওরা ক্যামেরাটা অন করে দিবে। যখন ফোনে ক্যামেরা অন করে দিবে তখন আপনি ফোন থেকে ছবি এনআইডি কার্ডটা রেখে আপনি ছবি তুলতে পারবেন। এটা কি বুঝেছেন আপনারা কিভাবে করবেন? জি স্যার, অবশ্যই। এটা আসলে জি স্যার। জটিল কিছু না, এটা সহজ জিনিস, জাস্ট ভেরিফাইড করে নেবেন। সো ধরেন আমি এটা করলাম, ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড আমি করলাম বা এটা করলাম, এবার আমি সেভ দেবো, এখান থেকে কন্টিনিউ করলাম। এইবার দেখেন সব থেকে মজার যে বিষয়টা সেটা কি, আমরা এখন একটা ভিডিও ছাড়বো, ভিডিও পাবলিশ করব। হ্যাঁ, এখন আমার কাছে তো ভিডিও নাই, আমি একটা ভিডিও জেনারেট করে ফেলি এই মুহূর্তে, নগদে করে ফেলি, যেহেতু আমার প্রো আছে এটা। সো আমি এখান থেকে চলে যাই জেমিনি ভিও 3-তে, জেমিনি ভিও 3.1 দিয়ে রাখছে, এখন এত আপডেট করে এরা, এটা দিয়ে আল্লাহ জানে ব্যবহার করতে দেয় কিনা, দিতে পারে নাও দিতে পারে, আচ্ছা দিছে। ও, সো এখানে আমি একটা ভিডিও চাচ্ছি, সিম্পল একটা ভিডিও আমি এখান থেকে নিব। সো ভিডিও ক্লিক করলাম। তো আমরা চাইলে আমি চাইলে এটা প্রম্পট একটা বানায় নিতে পারি, আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। আমি সিম্পল একটা দিয়ে যে I want a video I want a cinematic video where a cow cow আচ্ছা where a cat look like a human look like a human he wear a shirt and pant any type of colors cat age like 24 years okay then আমরা এখানে দিচ্ছি cat running in a village বাজার ইংলিশ কি রে, বাজারই তো, বাজার, হ্যাঁ বাজার। সো আমি যে একটা জেনারেল একটা লাইন লিখলাম, আপনারা এইটা দিয়ে প্রফেশনাল প্রম্পট কীভাবে বানাতে হয় এটা আপনারা জানেন, এটা চ্যাটজিপিটি থেকে প্রম্পটগুলো বানানো যায়। সো এর আগে যেহেতু আপনারা ক্লাসগুলো স্যার করছেন। মার্কেট। হ্যাঁ, মার্কেট বাজার লিখলেও সমস্যা নেই, ও আমাকে ওটা দিবেই। আচ্ছা, তো আমি ভিডিও দেখি ও কি দেয় অ্যাকচুয়ালি। ভিডিওটা দিচ্ছে দেখ। ভিডিও জেনারেশন করে আরও অনেক টুলস আছে, আপনারা এগুলো জানেন, সুতরাং এটা আসলেই নতুন করে বলার কিছু নেই। এখানে ভিডিও দিয়ে হতে থাকুক, আমরা একটু চ্যানেলের দেখি, চ্যানেলটা আমাদের এখান থেকে চ্যানেল যাই, তৈরি করতে থাকুক। সো এখান থেকে আমরা চাইলে চ্যানেলের একটা কাভার পিকচার বা ডিটেলস দিতে পারি, ডিটেলসটা খুবই ইম্পর্ট্যান্ট। দেখেন এখানে ডিটেলসটা খুবই গুরুত্বপূর্ণ, এই ডিটেলসটা দেওয়ার বিষয়টা হচ্ছে যে আপনাকে
এই যে আপনার যে চ্যানেলটা আছে এটার ইউটিউব ইউনাইটেড স্টেট আছে এখানে লেখা। সুতরাং এখানে আপনি চাইলে আমরা যদি বলি ট্যাবগুলো কেটে দিই, কাজ স্লোলি করতেছে। আচ্ছা, এখানে আপনাকে এই যে চ্যানেলের ডেসক্রিপশনটা এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দিতে হবে। সো আমি এটা একটু কপি করে আমি এখন চ্যাট জিপিটির কাছে চলে যাব। এখান থেকে ধরেন চ্যাট জিপিটির কাছে চলে যাই। চ্যাট জিপিটি আমি এখান থেকে একটা নিউ চ্যাট নেই। সো এখানে আমরা এই তো হচ্ছে না, আমরা এখান থেকে চ্যাট জিপিটি যাই। চ্যাট জিপিটি থেকে সাইন আপ করে নিই। সাইন আপ করে নিচ্ছি, কন্টিনিউ। যেহেতু নতুন জিমেইল দিয়ে দেখাচ্ছে সুতরাং এখানে সাইন আপ করা বলতেছে আর কি। আপনাদের সাইন আপ করা থাকতে পারে। সে অবধি দেখি আমরা ভিডিওটা দিয়ে আমাকে দিল কিনা। আর ভিডিও দিছে, ভিডিওকে প্লে করি। আচ্ছা, হ্যাঁ আমরা জাস্ট লিখছি যে একটা রান করবে আর কি বিড়াল। সো এটা আমাকে দিয়ে দিচ্ছে, এটা আমার ডাউনলোড করতেছে, ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হোক। সো এখানে 90। সো কন্টিনিউ করে দিই। এবার ওই যে আমরা জিনিসটা কপি করলাম, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। আমরা তাহলে ভিডিওটা ছেড়ে নিই আগে, যেহেতু ভিডিও ডাউনলোড হয়ে গেছে। সো ক্রিয়েটে ক্লিক করে আপনি ভিডিও ছাড়তে হয়, আপনারা সবাই জানেন। আর ইউটিউবে ভিডিও ছাড়ার এখানে আপনি যখন সিলেক্ট ফাইল করে একটা ভিডিও ছাড়বেন, ওটা 2 মিনিটের কম বা 1 মিনিটের কম হলে অটোমেটিক শর্টস হিসাবে নিয়ে নেয়। শর্টস যদি ইন্ডিভিজুয়ালি শর্টস ছাড়তে চান মোবাইল দিয়ে ছাড়া যায়। আর এটা এমনিতেই 8 সেকেন্ড যেহেতু শর্টস হিসাবে নিবে। সো এটা আপলোড হয়ে গেল আমাদের এখানে। তো এখানে দেখা গেছে যে এখন আমাদের টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন দেওয়া লাগবে। হ্যাঁ, সো এখানে মেইন যে ফোকাসটা সেটা কি, এটা হচ্ছে আমরা দেখব একটু পরেই। যেটা করলে আমাদের মূলত ওই ধরনের ক্লায়েন্টদের কাছে যাবে। ভিডিওটা আমাদের হচ্ছে ক্লাসটা একটু লং হবে, হ্যাঁ একটু মনোযোগ দেন, কারণ এখানে ডিটেলস আছে, একদম ডিটেলস। সো এই যে আমরা চ্যাট জিপিটির সাথে লগ ইন করে নিলাম। আমরা এখন এইখানে আমরা কি করব, ওই যে আমাদের চ্যানেলের যে এটা ছিল, নামটা ছিল, সেটা আমরা পেস্ট করে দেব। সো এখানে আমি প্রথমে ট্রেন আপ করতেছি চ্যাট জিপিটিকে। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল নেম। I want to create shorts for USA visitor. Can you give me a SEO friendly channel description which is like USA mindset people, ধরেন লিখে দিলাম পিপল। সো ইটস এ মাইন্ডসেট পিপল যেগুলো আর কি চাই এই ধরনের। সো আমাকে দিচ্ছে ওয়েলকাম টু এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ টেক। আচ্ছা, সো এই যে এটা আমরা এখন এই পুরোটাই কপি করব। আমরা চাইলে এখানে আরও কম্প্রেস করে তাকে আমরা সুন্দর করে জিনিসগুলো নিতে পারি। তারপর আমরা কি করব, এখানে যে এটা থাক এভাবে। তো আমরা এখন যেহেতু আমরা টাইটেলে আছি, তো আমাকে বায়ো কিন্তু দিচ্ছে। এবার আমি চাচ্ছি যে আমাদের মেবি সময়টা একটু শেষের দিকে, আমরা আবার লিঙ্ক দেবো, সমস্যা নেই।
15 মিনিট আছে আর। এখানে আমরা প্রথমে এই ভিডিওটা যেহেতু ছাড়তেছি শর্টস হিসাবে, সো টাইটেল লাগবে। তো এখানে চ্যাটজিপিটিকে জাস্ট বলবো যে মাই ফার্স্ট ভিডিও ইজ হিউম্যান টাইপ cat in cat who running in a market. Give me a title for me. Give me a title for me. Okay. আমাকে টাইটেল দিবে, নাইস বলছে, এরপর আমার টাইটেল দিচ্ছে অনেকগুলো দিচ্ছে, এআই ক্রিয়েটস এ হিউম্যান লাইক এত, দিস হিউম্যান টাইপ ক্যাট লুকস টু রিয়েল। সো অ্যাট্রাকটিভ আমাদের লাগবে, হ্যাঁ, রিয়েল অর এআই ট্রান্স ক্যাট, ইউ ওন্ট বিলিভ দিস ক্যাট। আচ্ছা, এই টাইপ দিতে পারেন বা এইটা দিতে পারেন, টাইপ অফ ক্যাট লুক লাইক অ্যান অ্যানিমেশন ম্যাজিক। আচ্ছা, সো এটা আমি নিলাম। এই টাইটেলটা আমি এখান থেকে কপি, দেন এখানে পেস্ট, এখানে 100 ওয়ার্ড সর্বোচ্চ। এরপর ডেসক্রিপশন, এবার আমরা চ্যাটজিপিটি বলবো যে তুমি আমাকে একটা ডেসক্রিপশন দাও। এগুলো কিন্তু প্রত্যেকটাই কাজে লাগবে আমাদের, যে ট্যাগগুলো। সো গিভ মি এ লং ডেসক্রিপশন উইথ ট্যাগস অ্যান্ড পিপুল সার্চ রিলেটেড ট্যাগস লিখে দিলাম, রিলেটেড ট্যাগস দেবে। give me a long description for my YouTube videos. Okay, so আমাকে একটা ডিটেলস দিবে, SEO ফ্রেন্ডলি অবশ্যই দিয়েছে সে। আচ্ছা, সো ডেসক্রিপশন, ওয়েলকাম টু এত নিচ্ছে। আচ্ছা, সো এই যে উপরের এইটুকু আমরা নিব না, ডিসক্রিপশনে যে দিস মাইন্ড ব্লোয়িং, এখান থেকে শুরু করব। দেন এআই টুলস বলতেছে, লাইক সাবস্ক্রাইব করতে বলেছে, হ্যাশট্যাগ সহ দিয়েছে। রিলেটেড সার্চ ট্যাগ, এটা আমরা করলাম, এ পর্যন্ত নিলাম। এটা কিন্তু পরে, আগে শুধু এই পর্যন্ত আমরা নিয়েছি, নিয়ে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, সো এরপরে আমরা দেখি কি কি দিছে আমাকে, যে কি দিছে, রিলেটেড সার্চ ট্যাগ, এটাও কপি করব। কপি করে এখানে একটা কাস্টম তৈরি করবো, এটাকে আমরা একটু বোল্ড করে দেব, দিয়ে আমরা এখানে এবার কাস্টম যেটা এটা দিছে আমাকে রিলেটেড ট্যাগ দিছে, এটা আমরা কপি করব। কপি করে এখানে আইনা জাস্ট এখান থেকে ছেড়ে দেবো, কন্ট্রোল ভি। ওকে, সো এই জিনিসগুলো বোল্ড থাকলে সমস্যা নেই, আনবোল্ড করে দিলে সমস্যা নেই, এগুলো জাস্ট সার্চের ক্ষেত্রে একটা ইকুয়েশন। এবার দেখেন পিপুল সার্চ, এবার মানুষ কি সার্চ করে, এইটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো, কন্ট্রোল বি করে দিলাম। এবার give me some people search লাইন, ও আমাকে কিছু লাইন দিবে যেগুলো মানুষ সার্চ করে। তো পিপুল কি সার্চ করে, মানুষ সার্চ করে এআই ক্রিয়েট হিউম্যান লাইক রিয়েলিস্টিক এআই রানিং ভিডিওস, এই জিনিসগুলো মানুষ সার্চ করে, টিকটক ইউএসএম এগুলো চাচ্ছে। সো আমি এগুলো কপি করব, করে আমি এখানে আসব, আসার পরে এখানে কি করব, এখানে দিয়ে ইন্টার দিয়ে আমরা কন্ট্রোল ভি চাপবো। সো দেখেন পিপুল কি সার্চ করে, এগুলো আমরা এখানে পেয়ে গেলাম। ও আচ্ছা, এক একটা করে গ্যাপ দিছে, খুব সুন্দর হয়েছে, এটা নো প্রবলেম। সো এইটুক এ পর্যন্ত থাকবে। আমরা চাইলে আরও অ্যাডস, আরও বিভিন্ন জিনিস এখানে লাগাতে পারি। এটা ইউটিউব এসইও এর পারপোসে আর কি, মোটামুটি এসইও এর কাজের জন্য, এইটুকু হচ্ছে র্যাঙ্কের নেওয়ার জন্য। আচ্ছা, সো এরপরে কি আছে, প্লেলিস্ট যদি থাকে করবেন। শর্টসের জন্য থাম্বনেল এইভাবে থেকে দেওয়া যায় না, আমরা একটু শো মোড়ে গিয়ে দেখি কিছু ট্যাগ দেওয়া যায় কিনা। আচ্ছা, এখান থেকে এটা হচ্ছে ডু ইউ এনি অফ দ্য ফ্লোয়িং ডিসক্রাইব ইউর কন্টেন্ট, নো দিয়ে দিবেন। আমি আসলে কোনো কিছু বা কি বলছে এখানে, মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর সামথিং, না এগুলো সব নো, এগুলো আমি ডিলস করতেছি না, এআই কন্টেন্ট রিলেটেড। কোলাবোরেশন প্রয়োজন নাই। ট্যাগ, এই যে ট্যাগগুলো আছে না, এইখানে আবার কিছু ট্যাগ লাগবে। সেখানে আমরা আবার চ্যাটজিপিটিতে যাব, যাওয়ার পরে অবশ্যই এখানে বলবো যে
give me some text which are in 500 characters হ্যাঁ for using ইউটিউব ট্যাক্স। এবার তাহলে ইউটিউব ট্যাক্স বলার কারণ কি, ও আমাকে ওইভাবে ট্যাগগুলো দিবে। এই দেখেন কমা দিয়ে, কমা দিয়ে দেওয়ার কারণে কি আমি জিনিসগুলো জাস্ট পেস্ট করে দিলে আমি নিয়ে নেবে। আর যদি কমা না দিত তাহলে মনে হয় হইতো না। আমরা আরেকটু এটা দেখে নিই, যেমন কমা দিয়ে দেখেন ট্যাগগুলো নিয়ে নিস। সো এখানেও বেশি দিয়ে দিচ্ছে। সো এখানে আমরা কিছু কিছু কেটে দেবো যেগুলো লাইক ডুপ্লিকেট হচ্ছে। এআই ম্যাজিক এটা আমাদের দরকার নাই, ফিউচার অফ এআই এটাও আমার দরকার নাই, এআই ইনোভেশন এটা আমার দরকার নাই, ফানি কন্টেন্ট। অ্যান্ড এইখানে একটা জিনিস মাথায় রাখবেন, সবসময় চ্যানেল নাম দেওয়া লাগবে ট্যাগে। সো আমাদের চ্যানেল নাম কি, ইউনিক এআই কন্টেন্ট। আপনারা কি আসেন না ঘুমাইছেন? আছি স্যার। আসেন, না স্যার আছি। কোনো সারা শব্দ নাই তো ওই জন্য। আচ্ছা, কতক্ষণ আছে আর আমার একটু জানায়েন, 2-3 মিনিট আগে জানায়েন। হ্যাঁ, সো স্যার এখানে আর আমরা 9 মিনিট। 9 মিনিট, ও অনেক সময়। আচ্ছা, সো এখানে আমরা ওই যে আমাদের চ্যানেল নামটা আছে ইউনিক, UNIQUE, ইউনিক এআই শর্টস, এটা কিন্তু দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা দেব ইউনিক এআই। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এই চ্যানেলের নামটা দিলাম, এটা দিলাম। এখানে আরেকটা জিনিস করব, সেটা কি জানেন? সেটা হলো এই যে এইটা আছে না, এইগুলো আমরা কপি করে আমরা অবশ্যই ট্যাগে দিয়ে দেবো। আচ্ছা, ট্যাগে না দিলে আপনারা যদি এইখানে চান, এইখানেও দিতে পারবেন এই ট্যাগে, কারণ ওই ট্যাগে আমাদের জায়গা শেষ। আমরা চাইলে এইখানে ওই যে রিলেটেড ট্যাগ এই হিসাবে দিতে পারি, Ctrl+V, নো প্রবলেম। সো ওইটা থাকলো আর কি জিনিসটা। ওকে, সো মোটামুটি আমাদের এই জায়গাটা ক্লিয়ার। আমরা পোস্টটা ছাড়বো এখন। ট্যাগ দিলাম। এখানে দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ বা বাংলা বা নো ল্যাঙ্গুয়েজ। এখানে ইংলিশ দেওয়াটা বেটার, যেহেতু আমরা ওই টাইপ অফ ইয়াতে আছি। সো এখানে ইংলিশ অবশ্যই ইউনাইটেড স্টেটস দেবেন। সার্টিফিকেশন এটার দরকার নাই, এটা ওই পাইলে হয়। এখানে রেকর্ডিং ডেট দেওয়ার দরকার নেই। ভিডিও লোকেশন এইখানে আপনাকে দেখতে হবে, যে দেখি ইউএসএ আছে, নিউ ইয়র্ক দেবো। আমরা একটা সিটিকে টার্গেট করব, নিউ ইয়র্ক। আমি আবারও বলতেছি যে ইউটিউব জানে যে আপনি কোথা থেকে কাজ করতেছেন, বাট ইউটিউবের অ্যালগোরিদম এই প্রসেসে কাজ করে, আপনি যেটা কিওয়ার্ড দিবেন সেটার উপর ফোকাস করে। সুতরাং এখানে বাংলাদেশে থেকে অন্য জায়গায় দিলে সমস্যা নেই আমাদের। এরপরে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা এইভাবেই থাকবে। এরপর হচ্ছে আপনাদের ক্যাটাগরি, এই যে পিপলস অ্যান্ড ব্লগ, এটা আসলে কোন ক্যাটাগরি হবে বলেন তো, কেউ পারবেন? বলেন, এটা কি পেটস অ্যান্ড অ্যানিমেল, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ট্রাভেল, ইভেন্টস, না কি হবে? এন্টারটেইনমেন্ট হতে পারে। স্যার এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, এটা এন্টারটেনমেন্ট দিতে পারেন। আপনার যদি শুধু এই বিড়াল রিলেটেড বা পেটস রিলেটেড কন্টেন্ট বানান, তাহলে পেটস অ্যান্ড অ্যানিমেল দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, সো আমরা যেহেতু ক্যাটটাকে ফোকাস রাখছি, এই যে ক্যাট, তাই না, পেটস অ্যান্ড অ্যানিমেলটা রাখলাম। আমরা শুধুমাত্র এই টাইপ অফ কন্টেন্ট দিব এই চ্যানেলে, লাইক দ্যাট, শুধু পেটস এবং অ্যানিমেল টাইপ। আপনি যদি ক্রস ম্যাচ করেন, বিপুল যেমনটা করেছিল, অনেকগুলো দিচ্ছে, ওই ক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্ট রাখতে পারেন। ওকে, এটা কোনো প্রবলেম না। আপনি একটাতে এন্টারটেনমেন্ট দিলেন, আরেকটাতে আপনি ভিন্ন দেন, সমস্যা নেই। বাট যখন আপনি বুঝবেন যে আপনার একটা ভিডিও গ্রো করতেছে, তখন ওই ভিডিওর ডিটেলসগুলো দেখবেন আপনি কি কি দিয়েছিলেন, দেন ওইটার উপর বেস করে বাকিগুলো দিবেন। এখন দেখেন কমেন্টস অন থাকবে, মডারেশন এটা বেসিক থাকবে, বেসিক থাকে এটা। আর শর্ট বাই টপ এগুলা কোনো বিষয় না, এগুলা থাকবে। নেক্সট করে দেবো এখান থেকে সরাসরি। সাবটাইটেল যদি দিতে চান, অ্যাড সাবটাইটেল। সো এখান থেকে ও কিছু বললে সেগুলো হচ্ছে সাবটাইটেল, আপনি এখান থেকে দিতে পারেন, বা এখান থেকে হচ্ছে যে বলে বা মিউজিক এগুলো অ্যাড করা যায়। সো টাইপ যে আপনার চান ম্যানুয়ালি বা অটো সিঙ্কের, এইটা নাই এখানে। টাইপ ম্যানুয়ালি কিছু লিখবেন এখানে, ওই যে সাবটাইটেল হবে। হ্যাঁ, এখন ধরেন একটা করে প্লে করতেছি, কিছু বলতেছে না, খালি হা হা এরকম করতেছে। তো কিছু বললে এই জায়গায় কি বললো ওইটা আপনি এখানে লিখে দিবেন, যে হ্যালো আই এম অমুক,
ঠিক আছে? এগুলো বলবেন, এগুলো লিখে দিলে সেভ দিয়ে দিলে ওইটা সাবটাইটেল আকারে শো করবে। এগুলো আমরা অন্য কোনো দিন হয়তোবা দেখব, বা যারা জানেন তারা এগুলো জানেন। সো আমরা এখান থেকে ডান করে দিই এটাকে, কন্টিনিউ। আচ্ছা, সে কি বলছে, ক্যান নট পাবলিশ ইমেজ সাবটাইটেল। ওকে, এটা তো হইলো ভাই, আমার লাগবে না সাবটাইটেল। আচ্ছা, ডিসকার্ড চেঞ্জ। সো অ্যাড কার্ড, কার্ডস মানে কি জানেন? ওই যে ভিডিওর উপরে কিছু একটা কার্ড এড থাকে। এটা আমি ক্লাসেও এর আগে বুঝাইছিলাম, যারা আমার ক্লাস করছিলেন তারা জানেন। যে ইউটিউবে কার্ডস বলতে এই যে ভিডিওর উপরে একটা কার্ডস থাকবে, আপনি যদি কিছু অ্যাড করেন অন্য একটা ভিডিও, হ্যাঁ, আমার তো অন্য ভিডিও নাই, প্রথম ভিডিও কার্ডস অ্যাড করা, মানে অনেকে বলেন যে আই বাটনে ক্লিক করে দেখো ভিডিওটা, এটা হচ্ছে ওই জিনিস। যখন আই বাটন বলবেন এখানে একটা আই বাটন শো হবে। এই শর্টসের ক্ষেত্রে এগুলো আমাদের দরকার নাই। সো এরপরে আমরা এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে আমরা একটু এইখানে দেখব নো ইস্যু, ওকে নেক্সট। হ্যাঁ, এইবার দেখেন আপনাদের কাঙ্ক্ষিত সেই জিনিস। এখানে আপনারা সবাই করবেন আনলিস্টেড। প্রথমত আনলিস্টেড করার পরে এখানে এই যে শিডিউল এটা আছে না, এটাকে মেনটেন করে দিই এখান থেকে। এইখানে হচ্ছে মেন খেলা, শুনতেছেন সবাই? সেখানে ডেট জি স্যার। আছে, টাইম জোন, জি স্যার। এই টাইম জোনটা সেট আপ করতে হবে। হ্যাঁ, সো টাইম জোন আমাদের ক্লাসের কয় মিনিট আছে এটা একটু ডিটেলস আমাকে বলতে হবে তো। 4 মিনিট। 4 মিনিট। তাহলে আমরা এটা আরেকটা সেগমেন্টে নিয়ে আমি করব, কারণ রেকর্ড চলতেছে। এটা একটু ডিটেলসে আমি বলবো 5 মিনিটের ব্রেক নিয়ে। হ্যাঁ, সো এই যে এই পর্যন্ত যেটা বুঝাইলাম এটা কি সবার ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার। আচ্ছা দেখি শেষ ক্লিয়ার। করে দিই, প্রয়োজনে পরে আবার করবো। দেখেন এখানে টাইম জোনটা কি করবেন, সরাসরি এখানে জিএমটি নিউ ইয়র্ক যেটা আছে সেটাই চলে যাবেন। নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে চলে যাবেন। কোথায় 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 কোথায়, আচ্ছা এখানে। স্যার উপরে আছে, স্যার নিউ ইয়র্ক উপরে আছে। ও আচ্ছা আচ্ছা, উপরে আছে না? কোথায় রে, চোখে আমি কম দেখি, বলেন। এই যে নিউ ইয়র্ক, যে এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন যে আমি নিলাম কি জিএমটি 0404 এগুলো নিছি। যে 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 এটা 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 কপি, ডাইরেক্ট কপি, কোনো আলাপ নাই। কপি আর এই চ্যাট জিপিটি। ওকে, সো আমরা এখান থেকে এটাকে নিলাম। ওকে, ক্লিক করলাম। এবার এখানে দেখেন আমি আজকে পোস্ট করব না এটা, হ্যাঁ, আমরা আগামীকাল পোস্ট করব। আর আমরা যে আগামীকাল করব, এখন আমি তো টাইম সেন্স জানি না, আমার তো মাথায় কিছু নাই। তখন আমি এখন কি করব, চ্যাট জিপিটিকে বললাম যে আচ্ছা এই টাইমটা বাংলাদেশে কোন টাইম, এটা আমি চ্যাট জিপিটিকে বলবো যে দিস ইজ এ টাইম জোন অফ ইউএসএ, এটা ও জানে ইউএসএ। আই ওয়ান্ট টু কনভার্ট দিস টাইম ইন বাংলাদেশ টাইম। ওকে, সো আমাকে ও বাংলাদেশ টাইম কি দিবে দেখেন, এটা কিন্তু ইডিটি এর ভেতরে পড়ে, অর্থাৎ ইস্টার্ন ডেলাইট টাইম। এটা লস এঞ্জেল, নিউ ইয়র্ক এগুলোর ভেতরে পড়ে। এখানে দেখতেছেন আপনার টাইম জোন কিন্তু অনেক আছে। আপনার ইয়ে কি বলে, ইউএসএ তে কিন্তু অনেকগুলো রিজিয়ন আছে, এক একজনের এক একটা রিজিয়ন এক এক টাইম জোন। আমরা নিউ ইয়র্ক নিয়ে কাজ করেছি, তার মানে এটা ইডিটির ভেতরে পড়ে। তো দেখেন কি লেখা আছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম বেস্ট বিএসটি ইজ জিএমটি এত, তার মানে এইটা মানে জিএমটি এত। এখন আমি এটাকে টাইম দিলাম, কপি করলাম, করে দেখেন +10 আওয়ার, বাংলাদেশি 10 আওয়ার বেস এত। আচ্ছা, নিউ ইয়র্ক টাইম 4 এত, 8টা AM, মানে বাংলাদেশ টাইম 6টা PM, মাথায় রাখবেন। বাংলাদেশ টাইম 8টা, নিউ ইয়র্ক টাইম 8টা AM, মানে সকাল 8টা, বাংলাদেশের সকাল 6টা। ওকে, আবার বলেছে নিউ ইয়র্কের দুপুর 12টা, বাংলাদেশের রাত 10টা। এই যে টাইম জোন দিল, এখন আমি এটাকে থেকে একটা কিছু নিব না, আমি ওকে বলবো প্লিজ সাজেস্ট মি স্যার হোয়েন। টাইমটা স্যার শেষ হয়ে ক্লাস যাচ্ছে। শেষ। টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা আমি শেষ করে দিই, আমি হচ্ছে নেক্সটটা এই টাইম জোনটা বিস্তারিত আবার দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ, লিঙ্ক দিচ্ছি একটু পরে।